এজন্য ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, প্রাণ প্রিয় যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলবো, দুনিয়াতে যদি সম্মানিত হতে চান, পরকালেও যদি আল্লাহর কাছে সম্মান পেতে চান, অন্য কোথাও গেলে হবে না, কোরআনের ছায়াতলে আসতে হবে। বলেন ঠিক কি না? যুব সমাজের উদ্যোগে যেহেতু মাহফিল, যুবকদের ইসলামের জন্য কতটুকু কুরবানি ছিল, যুবক ভাইদের উদ্দেশ্যে আমি একজন সাহাবীর ঘটনা বলবো। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো তার সাদ আল্লাহ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীটাও দেখতে ছিল কালো, কিন্তু দিলটা ছিল অনেক ভালো। আল্লাহু আকবার। চেহারা ছিল কালো, দিলটা ছিল অনেক ভালো। আল্লাহর নবীর একজন আশেক ছিল, আশেকে রাসূল ছিল। ওই সাহাবী এমন গরিব ছিল, গরিব হওয়ার কারণে মদিনার কেউ তাকে মেয়ে বিবাহ দিত না। চেহারাটাও কালো ছিল, দেখতেও কালো, একেবারে গরিব, কেউ মেয়ে বিবাহ দেয় না। আল্লাহর নবীর দরবারে একদিন বিবাহের ফজিলত সম্পর্কে হাদিস শুনল। আল্লাহর নবী বললেন, আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হলো ঈমানের অর্ধেক। যে ব্যক্তি বিবাহ করে ফেললো, সে ঈমানের অর্ধেক পরিপূর্ণ করে ফেললো। ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, বাকি অর্ধেক যেন সে আল্লাহর তাকওয়া দিয়ে পুরাপুরি করে ফেলে। আল্লাহর নবী বলেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ এটা হলো আমি নবীজির সুন্নত। যে ব্যক্তি আমার সুন্নত উপেক্ষা করবে, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। বলেন নাউযুবিল্লাহ। বিবাহের ফজিলত সম্পর্কে যখন আল্লাহর নবী একের পর এক হাদিস বলতেছিলেন, সাদ আলা সাদ নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কালো এবং গরিব, আমাকে কেউ মেয়ে দেয় না। এই কথাটা আল্লাহর নবীকে এমনভাবে বললেন, নবীজির মনের মধ্যে খুব কষ্ট পেলেন, ব্যথা পেলেন। কেননা আল্লাহর নবী সাহাবায়ে কেরামের ব্যথাটা তেমন বুঝতে পারতেন, যেমন বাবা সন্তানের ব্যথা বুঝতে পারে। ঠিক কিনা? সাহাবায়ে কেরামকে এত মহাব্বত আর এত ভালোবাসতেন আল্লাহর নবী। আল্লাহর নবী সাদ আলা সাদকে ডাক দিয়ে বললেন, ও সাদ, চিন্তা করো না, যাও যাও মদিনায় ইবনে ওয়াহাবের কাছে যাও। ইবনে ওয়াহাব মদিনার মধ্যে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিল। কয়েকদিন আগে মুসলমান হয়েছে। মদিনার ধনী মানুষের মধ্যে অন্যতম একজন ধনী ছিল ইবনে ওয়াহাব, এবং তার একজন সুন্দরী রূপবতী মেয়ে ছিল, যাকে হুরে মদিনা বলা হতো, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে। আল্লাহর নবী সাদ আলা সাদকে বললেন, যাও তুমি ইবনে ওয়াহাবের কাছে গিয়ে বলবে, আমি নবীজি তোমার বিবাহের প্রস্তাব পাঠিয়েছি। সাদ আলা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে ওয়াহাবের কাছে চলে গেলেন। সাদ আলা সাদ গিয়ে বললেন, ও ইবনে ওয়াহাব, রাসূলুল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার মেয়ের বিবাহের প্রস্তাব দিয়ে। ইবনে ওয়াহাব প্রথমে খুশি হলেন। তিনি মনে মনে ভেবেছিলেন রাসূলুল্লাহ নিজের জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। কিন্তু যখন পরবর্তীতে জানতে পারলেন নিজের জন্য নয়, বরং সাদ আলা সাদ এই কালো লোকটার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। পৃথিবীর কোনো বাবা চায় না তার সুন্দরী মেয়েকে কোনো কালো গরিব ছেলের হাতে তুলে দিতে। বলেন ঠিক কিনা? চায়? কোনো বাবা চায়? প্রত্যেকটা বাবাই চায় তার মেয়েটাকে সুন্দর একটা চরিত্রবান ছেলের হাতে, ধনী টাকা পয়সাওয়ালা একটা ছেলের হাতে তুলে দিতে। সাদ আলা সাদের এই কথা শুনে ইবনে ওয়াহাব রাগান্বিত হয়ে বলল, একটা বার নিজের চেহারার দিকে তাকিয়ে দেখেছো তোমার চেহারার কি অবস্থা? কোন সাহসে তুমি আমার মেয়েকে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছো? সাদ আলা সাদ বলো, ও ইবনে ওয়াহাব, আমি তো বিবাহের প্রস্তাব নিয়ে আসিনি, বরং রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছে। এই কথাগুলো ওই মেয়ে পর্দার আড়াল থেকে শুনতেছিল। যখন বাবা সাদ আলা সাদকে ফিরিয়ে দিচ্ছে, মেয়েটা পর্দার আড়াল থেকে বলল, বাবা একটু থামেন, আমার কথাটা শুনেন। মেয়েটা বলতে লাগলো, ও বাবা, রাসূলুল্লাহ প্রস্তাব পাঠিয়েছেন, আপনি প্রস্তাবকে প্রত্যাখ্যান করতেছেন, আপনি কত বড় বেয়াদবি করতেছেন, আপনি কি জানেন কিনা? কোরআনের আয়াতের কথা স্মরণ করিয়ে দিল, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও ঈমানদারেরা, মুমিন নারী পুরুষ কাহারও জন্য উচিত না আল্লাহ এবং আল্লাহর রাসূল এক বিষয়ে সিদ্ধান্ত নিলে এরপরে কোনো নিজেদের এখতিয়ার প্রকাশ করা। মুমিন মুসলমানের কাজ হবে একটাই, আমার আল্লাহ যা বলেছে আমার সিদ্ধান্তই তা। ঠিক কিনা? কাজ হবে একটা, আমার কোরআন যা বলেছে আমার জীবনের সিদ্ধান্ত তা। ঠিক কিনা? মুমিন মুসলমানের কাজ হবে একটা, আমার কোরআন আমার নবী যা বলেছে আমার সিদ্ধান্ত তা।
কোন নেতার কথা আমি মানব না, কোন নেত্রীর কথা মানব না, কোরআনের কথা মানব, কোরআন দ্বারা জীবন সাজাবো। যদি দেখি আমার আল্লাহর কথার বিরুদ্ধে, রসুলের কথার বিরুদ্ধে আমার কোনো কথা আসতেছে, আল্লাহর সিদ্ধান্ত আর রসুলের সিদ্ধান্তের বিরুদ্ধে আমার সামনে কোনো সিদ্ধান্ত আসতেছে, কোনো মুসলমান চুপ থাকতে পারে না। বলেন ঠিক কিনা? মেয়েটা বাবাকে ডাক দিয়ে বলল, ও বাবা, আল্লাহ এবং আল্লাহর রসুলের সিদ্ধান্তের বাহিরে তো কথা বলা যাবে না। এই যে আপনি প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন, রসুল যদি কষ্ট পায় আল্লাহ কষ্ট পেয়ে যাবে। আল্লাহ কষ্ট পেয়ে গেলে, যে আল্লাহ আমাকে সৌন্দর্য দিয়েছেন, আপনাকে ধনী বানিয়েছেন, আল্লাহ সৌন্দর্য দিতে পারেন, আবার সৌন্দর্য কেড়েও নিতে পারেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা ধন দৌলত দেওয়ার মালিক কে? টাকা পয়সা ধন দৌলত যিনি দিতে পারেন তিনি নিতেও পারেন। ঠিক কিনা? যে আল্লাহ 100 200 বছর নয় 400 বছর ফেরাউনকে ক্ষমতায় রেখেছেন, ওই ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে ডুবিয়ে মেরেছেন কিনা? তার মানে বোঝা গেল যে আল্লাহ সম্মান দিতে পারেন, ওই আল্লাহ জুতার বাড়িও খাওয়াতে পারেন। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যুগে যুগে জালেমদেরকে সুযোগ দেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইউমহিলু লিয-যালিমিন, যুগে যুগে আল্লাহ জালেমদেরকে সুযোগ দেন। ফাইদা আখাযাহু, যখন জালেমের জুলুম বেড়ে যায়, আল্লাহ যখন ধরে ফেলেন, ইউফলিতুহু, তখন আর ছাড় দেন না। ঠিক কিনা বলেন? কিন্তু অনেক জালেমরা আল্লাহর এই কলা কৌশল সম্পর্কে অনবগত, তারা ধোঁকায় পড়ে যায়, মনে করে আমি তো জুলুম করতেছি, আমাকে কেউ ধরে না। কত আলেমদেরকে জেলে বন্দি করে নিলাম, কেউ তো কিছু বলে না। কত কিছু করে ফেললাম ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করে ফেললাম। কই আমার তো ক্ষমতা ঠিকই আছে, দিন কি দিন আমার জনপ্রিয়তা বাড়তেছে। ও জালেম, মনে রাখতে হবে আল্লাহ তোমাকে সুযোগ দিচ্ছেন। কোরবানির পশু জবাই করার আগে কিন্তু যত্ন আমরা ভালো করেই করি। ঠিক কিনা? এই যত্ন করার দ্বারা উদ্দেশ্য এটা না পশুটাকে আমি আজীবন আমার কাছে রেখে দিব। যত্ন করার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর রাস্তায় কোরবানি দিব, তাই যত্ন করি। আল্লাহ জালেমকে ভালোভাবে ধরার আগে সুযোগ দেন, জালেমকে ধরে ফেললে আর সুযোগ দেন না। বলেন ঠিক কিনা? এজন্য যা বলতেছিলাম, ক্ষমতা দেওয়ার মালিক কে? সৌন্দর্যতা দেওয়ার মালিক কে? মেয়ে ডাক দিয়ে বলল, বাবা, যদি তুমি প্রস্তাব প্রত্যাখ্যান করো, রসুল যদি কষ্ট পেয়ে যান, আল্লাহ তো আমার সৌন্দর্য কেড়ে নিতে পারেন। ও বাবা, আমি আল্লাহর রসুলের প্রস্তাবে রাজি আছি। দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগি আর কতদিনের, রসুলের মনে কষ্ট দিতে চাই না। আল্লাহু আকবার। মেয়েটা পর্দার আড়াল থেকে সাদ আলা সাদকে বলল, ও সাদ আলা সাদ, তুমি রসুলের কাছে যাও, গিয়ে বলো আমি বিবাহের প্রস্তাবে রাজি আছি এবং আমি আল্লাহর রসুলকে বিবাহের জন্য উকিল বানিয়ে দিলাম। সাদ আলা সাদের খুশির কোনো সীমানা নেই। কালো মানুষ, গরিব মানুষ, কেউ বিবাহ দিতে চায় না। মদিনার সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করবে সাদ। আনন্দ আত্মহারা রসুলের কাছে গেল। আল্লাহর নবী চেহারাটা দেখেই বুঝতে পারলেন সাদের মনটা অনেক খুশি। আল্লাহর নবীকে যখন সাদ আলা সাদ বলল, ইয়া রাসূল আল্লাহ, ওই মেয়েটা তো আপনাকে বিবাহের উকিল বানিয়েছে, এখন আপনি বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী বললেন, মেয়ে যে তো আমাকে বিবাহের উকিল বানিয়েছে, আমি তার উকিল হিসেবে তোমার সাথে বিবাহের জন্য 400 দিরহাম নির্দিষ্ট করে দিলাম। আল্লাহু আকবার। 400 দিরহাম কিন্তু সাধারণ টাকা নাই। তখন 6 দিরহামে একটা উট কিনা যেত। কত দিরহামে? 6 দিরহাম হলে একটা বড়, বিশাল বড় একটা উট ক্রয় করা যেত। নবীজি যখন বললেন 400 দিরহাম তোমার বিয়ের জন্য আমি দেনমোহর নির্দিষ্ট করলাম, সাদ আলা সাদের মনটা খারাপ হয়ে গেল। আমার কপালে হয়তো আর বিয়ে নেই। আল্লাহর নবী বললেন, কেন? সাদ আলা সাদ বললেন, ইয়া রাসূল আল্লাহ, জীবনে 40 দিরহাম একসাথে দেখিনি, আমি 400 দিরহাম কিভাবে বিবাহের মোহর দেব? আল্লাহর নবী বললেন, চিন্তা করো না সাদ, মোহর নির্দিষ্ট করেছি, আমি ব্যবস্থাও করে দিব, আমি রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, সাদ যাও যাও, আমার সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও। সাদ আলা সাদ উসমানের কাছে গিয়ে বলল, ও উসমান, রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন, অমুক মদিনার বড় ব্যবসায়ীর কন্যার সাথে আমাকে বিবাহ দিবে, মোহর ধার্য করা হয়েছে 400 দিরহাম। রাসূলুল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। হযরত উসমান ঘরের ভিতরে গিয়ে 200 দিরহাম নিয়ে আসলেন। আনার পরে বললেন, সাদ, এই যে নাও, তোমার বিবাহের অর্ধেক মোহর আমি তোমাকে দিয়ে দিলাম।
হযরতে সাদ আল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে যাচ্ছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে ডাক দিলেন, ও সাদ, আরে বুকা, বিবাহ শুধু করলেই হবে, দেন মোহর দিলেই হবে না তো, নতুন বিবাহ করবে, বউকে মার্কেটিং করে দিতে হবে, আলতাশ্রণ কিনা লাগবে কিনা, গয়নাগাটি কিনা লাগবে। হযরত উসমান আরো অতিরিক্ত কিছু টাকা হাদিয়ে দিয়ে বলল, সাদ, আগের 200 দিরহাম তোমার মোহরের জন্য, আর এই অতিরিক্ত টাকাগুলো তুমি বিভাগের মার্কেটিং করবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মহারা হয়ে চলতে লাগলেন। আরেকজন সাহাবীর কাছে গেলেন, ওনার নাম হলো আলী আন-নু'মান ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে যাওয়ার পরে উনিও 200 দিরহাম দিয়ে দিলেন, অতিরিক্ত কিছু হাদিয়া তোফা দিয়ে দিলেন মার্কেটিং এর জন্য। এক পকেটের মধ্যে 400 দিরহাম বিভাগের মোহর রাখলেন, আরেক পকেটের মধ্যে মার্কেটিং এর টাকা রাখলেন। মদিনার বাজারের মধ্যে সাদ আল সাদ বড় আনন্দে আত্মহারা হয়ে চলে গেলেন। বাজারে গিয়ে দোকানদারকে বললেন, ও দোকানদার, আমি বিবাহ করব, নবীজি আমার বিভাগের উকিল, 400 দিরহাম নির্দিষ্ট করা হয়েছে, মার্কেটিং করার জন্য আসছি, দোকানের ভালো ভালো জিনিসগুলো দিয়ে দাও। দোকানদার দোকানের ভালো ভালো জিনিসগুলো দিয়ে দেয়। সাদ আল সাদ এমন সময় একজন লোককে শুনতে পায়, একজন আহ্বানকারী এদিক দিয়ে যায় আর বলছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। ও নবীর সাহাবীরা, কে কোথায় আছো? নবীর পক্ষ থেকে জিহাদের পয়গাম চলে এসেছে, ডাক চলে এসেছে। সাদ আল সাদ দোকানদারকে বলল, ও ভাই, তুমি তোমার মাল সামানাগুলো রাখো, আগে গিয়ে দেখি কি অবস্থা। সাদ আল সাদ দৌড়িয়ে মসজিদের মধ্যে ছুটে গেলেন। মসজিদে নববীর মধ্যে যাওয়ার পরে দেখলেন সাহাবায়ে কেরাম লোকে লোকারণ্য মসজিদে নববী। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে, জান মাল তোমরা আল্লাহর রাস্তায় দিবে, আল্লাহ এর বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সাদ আল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথাগুলো শুনতেছিলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, আগামীকালকে ভোর সকালে আমরা জিহাদের দিকে রওনা হব। এক মঞ্জিল যাওয়ার পরে আমরা সেখানে অবস্থান করব। সকাল সকাল সবাই বের হয়ে পড়ব। সবাই মসজিদ থেকে বের হয়ে গেলেন। সাদ আল সাদ মসজিদ থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ, বিবাহ করার উদ্দেশ্য হলো ঈমান পরিপূর্ণ করা, যাতে জান্নাত যেতে পারি। যদি জান মাল দ্বারা জিহাদের ময়দানে ছুটে যাওয়ার দ্বারাই যদি আমি জান্নাত পেয়ে যাই, তাহলে বিবাহের দরকার কি? 400 যেই দিরহাম ছিল মোহরের জন্য, সেই 400 দিরহাম দিয়ে সাদ আল সাদ একটা তাগড়া ঘোড়া ক্রয় করলো। বিভাগের মার্কেটিং এর জন্য যেই টাকাগুলো ছিল, একটা তরবারি আর একটা ঢাল ক্রয় করলো। সাদ আল সাদ ঘোড়া নিয়ে, তরবারি আর ঢাল নিয়ে পরের দিন সকালবেলা সব সাহাবায়ে কেরামের সাথে রওনা করলো। সাহাবায়ে কেরাম যাচ্ছে, সবার মুখটা খোলা, কিন্তু সাদ আল সাদের মুখটা একটা রুমাল দিয়ে এভাবে আটকানো। সব সাহাবায়ে কেরাম বলা বলি করতে লাগলো, সবার মুখ খোলা, তার মুখটা কেন এভাবে আটকানো? সে হয়তো কোনো দুশ্মনের বাহিনী, দুষ্কৃতকারী। হযরতে আলী সবাইকে ধমক দিয়ে বলল, চিন্তা করো না, সে আল্লাহর হয়তো কোনো ফেরেশতা না, হয় কোনো সমস্যার কারণে মুখ বেঁধে রেখেছে, কেউ তাকে ডিস্টার্ব দিও না, যার যার মতো যাও। যুদ্ধের ময়দানে গেলেন, যাওয়ার পরে মুখ খুলে না, কেননা যদি মুখ দেখে ফেলে রাসূলুল্লাহ তো ফিরিয়ে দিবে, আল্লাহর রসুল তো তাকে ফিরিয়ে দিবে, কেননা সে তো নতুন বিবাহ করবে, বিবাহের জন্য প্রস্তুতি চলতেছে। যাতে করে রাসূলুল্লাহ তার চেহারাটা না দেখে তাকে যেন যুদ্ধ থেকে ফিরিয়ে না দেয়, এই কারণে মুখটা ডেকে রেখেছিল সাদ আল সাদ। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা মুসলমানদেরকে জয় দান করলেন, বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ শেষে আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমার সেই সমস্ত সাহাবীরা যুদ্ধে শহীদ হয়েছে, তাদের লাশগুলোকে জমা করো। লাশগুলোকে জমা করতে লাগলো। আল্লাহর নবী হঠাৎ করে দূরে তাকিয়ে দেখলেন, কালো চেহারার সুন্দর একটা মানুষ পড়ে রয়েছে। সূর্যের আলোটা, সূর্যের তাপটা তার চেহারার মধ্যে লাগতেছে। আল্লাহর নবী কাছে গিয়ে দেখলেন, এটা আর কেউ না, যার নতুন বিবাহ ঠিক হয়েছে, সাদ আল সাদ। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন, সাদ আল সাদকে নিজের পা মুবারকের উপর রাখলেন। পা মুবারকের উপর রেখে সাদ আল সাদের চেহারার দিকে তাকিয়ে নবীজি চোখের পানি ছেড়ে দিলেন।
অজরে নবীজি কাঁদতে লাগলেন, অজরে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ও সাহাবীরা, এই যে আমার সাদ আলা সাদ আমাকে বড় মোহাব্বত করতো, বড় ভালোবাসতো, তার মনের বড় ইচ্ছা ছিল বিবাহ করার। কালো বলে কেউ তাকে বিবাহ দিত না, গরিব বলে কেউ তার সাথে মেয়ে বিবাহ দিত না। তার নতুন বিবাহ ঠিক করা হয়েছে মদিনার সবচেয়ে সুন্দরী রমণীর সাথে। কিন্তু সাদ আলা সাদ দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার মায়াকে ত্যাগ করে, নতুন বিবির মোহাব্বত আর ভালোবাসাকে ত্যাগ করে আল্লাহর মোহাব্বত আর রসুলের মোহাব্বতকে প্রাধান্য দিয়েছে। বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা, জীবনটাকে কোন কাজে কাটাতে হবে এটা নিয়ে চিন্তা করেন। মোহাব্বত কার, মোহাব্বত অন্তরে বেশি গালেব রাখবেন, কাকে মোহাব্বত করবেন, কাকে ভালোবাসবেন। সাদ আলা সাদ দেখিয়ে গিয়েছেন। আল্লাহর নবী তার চেহারার দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী কতক্ষণ পরে তার চেহারার দিকে তাকিয়ে আবার হাসলেন। কিছুক্ষণ পরে সাদ আলা সাদের চেহারা থেকে নবীজি চেহারাটা ফিরিয়ে নিলেন, আর তাকান না। এবার একজন সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথমে তার চেহারার দিকে তাকিয়ে কাঁদলেন কেন, কেঁদেছেন? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, এই যে আমার একজন আশিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মনের স্বপ্ন পূরণ করতে পারল না, এই ব্যথায়, এই যন্ত্রণায় আমি তার দিকে তাকিয়ে কাঁদতেছিলাম। আর হাসার কারণ হলো সে দুনিয়াতে নতুন স্ত্রী, সুন্দরী রমণীর স্ত্রীর মোহাব্বতকে ছেড়ে দিয়েছে, আল্লাহর মোহাব্বতকে প্রাধান্য দিয়েছে। এই কারণে জান্নাতের হুরেরা তার জন্য দলে দলে আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। জান্নাতের সুন্দরী রমণীগুলো, হুরগুলো আমার সাদ আলা সাদকে নেওয়ার জন্য আসতেছে। আমি সেই দৃশ্যটা দেখতেছি, আর তার থেকে চেহারা ঘুরিয়ে নেওয়ার কারণ হলো একটা জান্নাতের হুর সাদ আলা সাদের কাছে এসে বলতে লাগলো, ও সাদ, তুমি আমাদের মোহাব্বতে জান্নাত পাওয়ার আশায়, জান্নাতের হুরের আশায়, জান্নাতের নাজ নিয়ামতের আশায় তুমি সুন্দরী রমণীকে ছেড়ে দিয়েছ, তাকে বিবাহ করতে পারোনি। তুমি কবে জান্নাতে যাবে, কবে তোমাকে আদর করবো, আমাদের দেরি সহ্য হয় না। আল্লাহর নবী বলেন, একটা হুরকে দেখলাম তাকে আদর করা, ভালোবাসা শুরু করে দিয়েছে, এই জন্য আমি বিশ্ব নবী লজ্জায় চেহারা গড়িয়ে নিলাম। বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাইয়েরা, মানিকপুরের যুব সমাজ ভাইদেরকে আমি বলে যাই, আর কখনো আসতে পারবো কিনা আমি জানি না। ও যুবক ভাইরা, জীবনটাকে কোন কাজে লাগাবেন? আজকে দেখা যায় আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বত আমাদের অন্তরে নেই, অথচ ইহুদি নাসারাদের মোহাব্বত দিয়ে আমাদের অন্তরটা ভরপুর। বলেন ঠিক কিনা? এই যে শুরু হয়ে গেল 20 তারিখ থেকেই বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হবে। আরে কপাল পোড়া মুসলমান, আর্জেন্টিনা আর ব্রাজিলের পাগল আর উন্মাদনা শুরু হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আমি তো প্রায় জায়গায় বলি, বাংলাদেশে আর্জেন্টিনা আর ব্রাজিল আর বিশ্বকাপ নিয়ে যেই পরিমাণ পাগলামি আর উন্মাদনা হয়, পৃথিবীর কোনো দেশে এই পরিমাণ পাগলামি আর উন্মাদনা হয় না। এলাকায় এলাকায় মারামারি লেগে যায়, বন্ধু বন্ধু মারামারি লেগে শত্রুতে পরিণত হয়ে যায়, ভাই ভাই মারামারি লেগে যায়। এমনও ঘটনা ঘটেছে, এক ঘরের মধ্যে স্ত্রী ব্রাজিল করে, স্বামী আর্জেন্টিনা করে, মারামারি লেগে সংসার তাদের বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? কি বলবেন আমি বুঝতে পারতেছি না। আরে কপাল পোড়া মুসলমান, কাদেরকে মোহাব্বত করো? কার মোহাব্বত তোমার অন্তরের মধ্যে আজকে আসে? কয়েকদিন আগে দেখতে পেলাম কক্সবাজার আর খাগড়াছড়িতে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা টাঙ্গাইতে গিয়ে 2 জন যুবক মৃত্যুবরণ করেছে। নাউজুবিল্লাহ। মুসলমানের আদর্শ কি এটা হবে? জুড়ে বলতে হবে, মুসলমানের আদর্শ কি এটা নাকি? মুসলমানের আদর্শ, মুসলমান জীবন দিতে হলে ইসলামের পক্ষে জীবন দিবে। বলেন ঠিক কিনা? মুসলমান জীবন দিতে হলে রসুলের মোহাব্বতে জীবন দিবে। বলেন ঠিক কিনা? মুসলমান যদি জীবন দিতে হয় কোরআনের আইন, কোরআনের আন্দোলন রক্ষা করার জন্য জীবন দিবে। বলেন ঠিক কিনা? আরে মুসলমান কাদেরকে মোহাব্বত করতে গিয়ে আজকে জীবন দিচ্ছে? আমার বড় কষ্ট হয়, আমার বড় চিন্তা হয়, আমি বড় ভারাক্রান্ত হই যখন দেখি ভাই ভাই যখন আর্জেন্টিনার ব্রাজিলকে সাপোর্ট করতে গিয়ে শত্রুতে পরিণত হয়ে যায়। ঠিক কিনা বলেন? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এখনই ব্যয় করা শুরু হয়ে গিয়েছে, রাস্তার মোড়ে মোড়ে বড় বড় পর্দা টাঙ্গানো শুরু হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? এখনই হাজার হাজার শত শত পতাকা মানুষের বাড়িতে বাড়িতে ঝুলতেছে। আরে আপনি কি জানেন এই ব্রাজিল কারা? আপনি কি জানেন এই আর্জেন্টিনা কারা?
ও যুবক ভাইরা হয়তো না জেনে আপনারা করতেছেন, জানার পরেও যদি করেন তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমান নেই, ঠিক কিনা বলেন? এই জন্য সতর্কতা স্বরূপ আমি বলে যাই, ব্রাজিল এটা এমন একটা দেশ যেই দেশের মধ্যে প্রকাশ্যভাবে আযান দেওয়া এখনো নিষিদ্ধ, বলেন নাউযুবিল্লাহ। ব্রাজিল এটা এমন একটা দেশ প্রকাশ্য আযান দেওয়া যায় না। আর্জেন্টিনা এটা এমন একটা দেশ যেখানে প্রকাশ্যে আল্লাহর নাম নেওয়া যায় না। যেই দেশের মধ্যে আযান দেওয়া নিষিদ্ধ, আল্লাহর নাম নেওয়া নিষিদ্ধ, সেই দেশের ইহুদি নাসারা খেলোয়াড়দেরকে কোনো মুসলমান সাপোর্ট করতে পারে না। শুধু কি তাই? এতটুকুই না, আরো আপনাদেরকে বলে যাই, যারা আর্জেন্টিনার ভক্ত আপনারা আপনাদের খেলোয়াড় মেসির গায়ের মধ্যে দেখবেন এখানে একটা ট্যাটু আঁকা, দেখেছেন কিনা ভালো করে দেখে নেবেন। মেসির শরীরের মধ্যে এখানে একটা ট্যাটু আঁকা। এই মেসির যে শরীরের মধ্যে ট্যাটু, এটা হলো এক চোখের ট্যাটু। ব্রাজিলের শরীরেও একটা ট্যাটু আঁকা, নেইমারের শরীরে এটাও এক চোখের ট্যাটু। এক চোখের ট্যাটুর দ্বারা কি উদ্দেশ্য? ওলামায়ে কেরাম আছেন স্টেজের মধ্যে, আর ওলামায়ে কেরাম অনেকে এখানে আছেন। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে দাজ্জালের একটা আলামত আল্লাহর নবী বলেছিলেন, দাজ্জাল কিয়ামতের আগে আসবে, তার একটা চক্ষু কানা হবে, ঠিক কি না? এই দাজ্জালের এক চোখ কানা হবে। যারা আজকে শরীরের মধ্যে এক চোখের ট্যাটু আঁকে এরা সবাই দাজ্জালের উত্তরসূরি বলতে হবে, জোরে ঠিক কি না? যারা শরীরের মধ্যে এক চোখের ট্যাটু আঁকে ওরা দাজ্জালকে প্রমোট করে। যারা দাজ্জালকে প্রমোট করে, দাজ্জালের উত্তরসূরি মুসলমান তাদেরকে কখনো সাপোর্ট করতে পারে না, বলেন ঠিক কিনা? যেই দেশে আযান দেওয়া নিষিদ্ধ, আল্লাহর নাম নেওয়া নিষিদ্ধ, সেই দেশের পতাকা বাংলাদেশের লাল সবুজের পতাকায় উঠতে পারে না, বলুন ঠিক কিনা? আরো কি বলবো আপনাদেরকে, মেসি বাংলাদেশে আসার পরে সাংবাদিক প্রশ্ন করল, ও মেসি ভাই আপনার পছন্দনীয় খাবার কি? এই অমুসলিমের বাচ্চা বলেছিল আমার পছন্দনীয় খাবার হলো শুকর, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো মুসলমানের জন্য শুকর খাওয়া হালাল না হারাম? যেই শুকর প্রাণীটা মুসলমানের জন্য হারাম করলেন আল্লাহ, সেই খাবারটাকে যে প্রিয় খাবার মনে করে, তার ফেভারিট খাবার বলে সে দাবি করে, সে কখনো মুসলমানের আদর্শ হতে পারে না। যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, ভাই পায়ে হাত দিয়ে বলবো, এই যে আমার দুইটা হাত দিয়ে দিলাম, আমি কিন্তু আপনাদের দুশ্মন নয়, আমি কোনো শত্রু নয়, আমিও একজন যুবক, আমি আপনাদের ভালো চাই, কল্যাণ চাই। ও ভাই, অনেক যুবক ভাই বুঝানোর পরে বুঝে গিয়েছে, ফোন করে বলে হুজুর আমি তো বুঝেছি, আমার আব্বাও বুঝেছে। আমার আব্বাকে 3 দিন ধরে বলতেছি একটা শরীরের জার্সি কিনে দেওয়ার জন্য, আর্জেন্টিনার বা ব্রাজিলের। আমার আব্বা কিনে দেয় না, বলে জীবন থাকতে তোকে আমি ইহুদি নাসারাদের পোশাক কিনে দিব না। এই যে অনেক যুবক ভাইয়েরা আর্জেন্টিনার ব্রাজিলের যেই দেশের পতাকা, ওই পতাকার যে গেঞ্জি পরে, ব্রাজিলের গেঞ্জি পরে, আর্জেন্টিনার গেঞ্জি পরে, মুসলমান তো এগুলো পরবে না। মুসলমান যদি শরীরের মধ্যে লাগাতে হয় তাহলে সুন্নতি লেগাছ লাগাবে, ঠিক কিনা বলেন? মুসলমান ব্রাজিলের খেলোয়াড়দের মতো, আর্জেন্টিনার খেলোয়াড়দের মতো চুল কাটবে না। মুসলমানের চুল দাড়ি যা আছে সব হবে কার মতো? রাসূলুল্লাহর মতো, ঠিক কিনা? অতএব ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, আপনাদেরকে সতর্ক করে যাই, যারা বাবা আছেন, অভিভাবক আছেন, হারাম কাজে কখনো সন্তানকে সাপোর্ট করবেন না, বলেন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়াতে দেখলাম এক ছেলে বাবাকে আবদার করেছে, বাবা বাড়ির রংটা আর্জেন্টিনার কালার হতে হবে। ওই পাগল বাবাও সন্তানের আবদার পুরা করার জন্য পুরা 5 তলা বাড়িটা আর্জেন্টিনারের কালার করে দিছে। যে বাবা টাকা খরচ করে ইহুদি নাসারাদেরকে সাপোর্ট করে, ওই মুসলমানের টাকার জবাবদিহিতা আছে কি নাই? আরো কি বলবো, কাতারের মধ্যে আমাদের প্রধান বক্তা আল্লামা আবুল কালাম আইয়ুবী সাহেব দামাত বারকাতুহুমের সাথে আমি আলাপ করেছি কিছুক্ষণ আগে। কাতার এই বিশ্বকাপ খেলাটা হবে, আমি আজকেই পত্রপত্রিকার মধ্যে, আজকে একটা নিউজের মধ্যে আমি দেখতে পেলাম, কাতার হবে বিশ্বকাপ হবে কাতারের মধ্যে। কাতার না কুয়েত? কাতারের মধ্যে 8টা স্টেডিয়াম করেছে। কয়টা? নাউজুবিল্লাহ। 220 বিলিয়ন ডলার খরচ করেছে, নাউজুবিল্লাহ বলে। আজও পর্যন্ত যে সমস্ত দেশে বিশ্বকাপ হয়েছে এত খরচ ব্যয়বহুল কেউ করেনি, কিন্তু এই কাতার সবার রেকর্ড ভেঙে দিয়েছে। প্রায় 22,30 কোটি টাকা আনুমানিক খরচ করেছে, বলেন নাউজুবিল্লাহ। ওই সমস্ত মুসলিম বিশ্বের নেতাদেরকে আজকে আমরা জানিয়ে দিতে চাই, এরকম একটা পবিত্র দেশের মধ্যে জন্ম নিয়ে
আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সম্পদের মতো নিয়ামত ভোগ করে যারা হারাম কাজের মধ্যে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করতেছ, এই সম্পদের জবাবদিহিতা আল্লাহর কাছে দেওয়া লাগবে। আর কোন মুসলমান তাদেরকে কখনো সাপোর্ট করতে পারে না, ঠিক কিনা বলেন? যুবক ভাইরা এখানে যারা আছেন অন্তত আপনারা তো এই পাগলের মধ্যে পড়বেন না। রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা রাজি? একটু দুইটা হাত উঠান না। আল্লাহ আমার যুবক ভাইদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ যুবক ভাইদেরকে সমস্ত অপসংস্কৃতি থেকে, ইহুদি নাসারাদের অনুসরণ থেকে বাঁচার তৌফিক দান করে দেন। হাত নামান।